চলো দেখো, আজকে আমি একটা আলু সেদ্ধ আর ডিম দিয়ে এত দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানাবো। চলো এবার দেখো কিভাবে রেসিপিটা বানাচ্ছি। আর এটা দিয়ে মানে এক থালা ভাত তুমি খেয়ে নিতে পারবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, দেখো তাহলে খুব সুন্দর লাগবে। এবার চলো দেখো, প্রথমে এরকম করে সেদ্ধ আলুগুলোকে গ্রেড করে নিচ্ছি। তোমরা চাইলে এটা হাতেও মেখে নিতে পারো, গ্রেড করেও নিতে পারো। গ্রেড করে নিচ্ছি, তাহলে ভালো করে বেশ মাখতে সুবিধা হবে। এবার দেখো পেঁয়াজ কুচি দিচ্ছি, আর তোমার দিলাম আদা ঘষা, আর সামান্য অল্প রসুন ঘষা, আর দিলাম খানিক কাঁচা লঙ্কা। তোমরা চাইলে এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। নুন দিয়েছি সামান্য, হলুদ দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো। আর 4টে ডিমের এখানে আমি করছি যে 2টো আলু দিয়েছি, ঠিক আছে, 4টে ডিম দিয়েছি। সেই অনুযায়ী তোমরা এবার এরকমভাবে একটা হিসাব করে নিও। এবার দেখো, তোমরা চাইলে একটু শক্ত শক্তও মাখতে পারো, কিন্তু ডিমটা একটু বেশি দিলে ভালো হবে বলে ডিমটা বেশি দিয়েছি। চাইলে তোমরা একটু কমিয়েও নিতে পারো, এতে কোনো মানে অসুবিধা হবে না টেস্টের। এবার দেখো ভালো করে মিক্সটা করে নিয়েছি, আর ফ্রাই প্যান দেখো গরম করে ভালো করে ঘুরিয়ে নিলাম, যাতে তাহলে চারিধারে না লেগে যায়। এই যে দেখো এরকম করে একটা হাতার সাহায্যে এবার আমি একটু একটু করে দিয়ে দেবো। এই যে দেখো, এমনি ঢাললে পরে ভালো করে বেশ পিস পিস করে কাটতে বা ভাজতে অসুবিধা হওয়ার জন্য আমি হাতার সাহায্যে এরকম করে করে দিয়ে দিচ্ছি। এতে কি হবে, ভাজাটা অল্প অল্প করে দিলে বেশ বড়ার মতো ভাজা হবে। এই যে দেখো এরকমভাবে ওলট পালট করে ভেজে নিচ্ছি। বেশ ভালো করে ভেজে নিতে হবে। তেলটা একটু লাগবে, আর সর্ষের তেলে অবশ্য কিন্তু রান্নাটা হবে। এই যে দেখো হয়ে গিয়েছে, বেশ চপের মতো লাগছে। এবার সবগুলোকে আমি একটা একটা করে তুলে নিচ্ছি। আবার দেখো আমি দেবো, আবার দেখিয়ে দিচ্ছি আমি কেমন করে দিচ্ছি। এরকম করে হাতা সাহায্যে, আর একবারে যদি আমি হসাং করে সবটা দিয়ে দিই, তাহলে এরকম ধরনের কিন্তু ভাজাটা হবে না। হ্যাঁ, তাহলে কিন্তু ভেঙেও যাবে, তলটা পুড়েও যেতে পারে, আর এত সুন্দর করে বেশ মচমচে করে ভাজাটা কিন্তু হবে না। ওই জন্য অল্প অল্প করে ভাজাটাই ভালো হবে। এই যে দেখো এরকম করে তুলে নিচ্ছি সবটাই, একটা একটা করে পিস 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 করে, এতে কি ভাগ করতেও সুবিধা হবে। এই যে দেখো এরকম ওলট পালট করে দেবে, খুব সফট হয় আর খুব সুন্দর খেতে, মানে এত সুন্দর, ওপরটা খুবই মুচমুচে হবে আর খুবই টেস্টি। একবার করো, দেখো দারুণ সুন্দর খেতে কিন্তু। এই যে দেখো এরকমভাবে সবগুলোকে কিন্তু ভেজে ভেজে সব তুলে নিচ্ছি। আর দেখো এই 2টো আলুতে আর এই 4টে ডিমে কতগুলোই বেশ হবে, অনেকগুলোই পিস হয়ে যাবে। বাড়ি শুদ্ধ সবারই আমার কিন্তু হয়ে যাবে। এবার তোমরা যদি মনে হয় বাড়ি কমিয়ে নিতে পারো। সব দেখো ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি কড়াইয়ে আবার কিন্তু তেল দিয়ে দিলাম খানিকটা। তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, আর এই যে দিচ্ছি এবার তোমার একটু নাড়াচাড়া করে পরে দিয়ে দিচ্ছি। এই যে দেখো একটু ভাজা ভাজা হওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে তারপর কাঁচা লঙ্কাটা দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে পরে বাকি সরঞ্জামগুলো দেবো। দিচ্ছি তোমার রসুন বাটা আর আদা বাটা, মানে ঘষে নিয়েছি, বাটিনি সরি, ঘষে নিয়েছি। দিয়ে ওইটাকে দিয়ে একটু ভেজে নিয়ে, খুব বেশি করে দেওয়ার দরকার নেই। নুন দিলাম, হলুদ দিলাম, আর লঙ্কার গুঁড়ো দিলাম, আর এটা দিচ্ছি জিরে গুঁড়ো, আর সামান্য অল্প গুড়। তোমরা জানো আমি গুড় দিই, তোমরা চাইলে এখানে চিনিও ইউজ করতে পারো, গুড় চিনি যে কোনো জিনিস ইউজ করতে পারো। তারপর কিন্তু মশলাটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তারপর দেখো লম্বা লম্বা করে ঠিক ওই চচ্চড়ির মতো আলু কেটে নিয়ে ওটাকেও কষিয়ে নেবো। এই যে দেখো লম্বা লম্বা করে আলুটা কেটে নেবে, এরকম ধরনের আলুটা কাটলে বেশ চচ্চড়ির মতো দেখতে লাগবে। হ্যাঁ, ডিম চচ্চড়ি হবে, খুব সুন্দর লাগে। গরম ভাতে যা সুন্দর তৃপ্তি করে ভাতটা খাবে। একটা মানে রান্নাতেই গোটা ঘর সবাই বলবে যে হ্যাঁ সত্যি রান্নাটা দারুণ সুন্দর হয়েছে। এবার আমি এখানে টমেটো কেচাপ দিলাম, তোমরা চাইলে এখানে টমেটোও দিতে পারো। আমার টমেটোটা নেই বলে আমি টমেটো কেচাপ দিয়েছি। এখানে 2 চামচ থেকে 2.5 চামচ মতো আমি টমেটো কেচাপ দিয়ে আবার কিছুক্ষণ দেখো কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এবার আমি খানিকটা আমি গরম জল দিয়ে দেবো। এবার আমি একটু ঢাকা চাপা দিয়ে প্রথমে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে পরে দেখো এবার আমি কিন্তু একটু গরম জল দেবো। আর তোমরা জলের আন্দাজটা একটু দেখে নিও, তবে কিন্তু খুব বেশি পাতলা হবে না, কিন্তু খুব বেশি থকথকানি তাও হবে না। এই যে দেখো আমি দেওয়ার পর একবার ঘেটে নেবো, তারপর কিন্তু আমি আরেকবার জলটা দেবো, কারণ আমার মনে হয় জলটা একটু লাগবে। এই যে দেখো এরকম করে নাড়ার পর দেখে নিচ্ছি, আন্দাজ করে নেবে মোটামুটি একটু, জলটা আরেকবার দিয়ে দেবে। এই যে দেখো জলটা দিয়ে দিয়েছি। এবার ডিমগুলো দেবো, কারণ ডিমগুলো দিলে পরে না মানে ফুলে উঠবে, এটা একটু ফুটে উঠবে তারপরে আমি দেবো, ঠিক আছে। আর হ্যাঁ, আমার চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকে পাশে থাকা বেল আইকন বাটনটা অন করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর আমার ওই একটা লাইক দিয়ে পাশে থেকে কমেন্ট করে আর বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। এই যে দেখো এরকমভাবে
কি সুন্দর করে দেখো ছেড়ে দিয়েছি। আর কার কার মানে এইটা খেতে ভাল লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আগেকার দিনের রান্নাগুলো কিন্তু খুব সুন্দর হয়। যারা যারা জানো তারাও জানাবে কেমন লাগে, মানে তারা কারা জানো বা জানো না, ঠিক না? সবাই সব কিছু জানে তা তো না, কিন্তু যদি কেউ জানো সেটাও জানাতে পারো। ওপরে 4টি ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে দেখো নামিয়ে দেবো। আগেকার দিনে কিছু কিছু রান্না খুব বিশেষত্ব ছিল। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারো, দারুণ সুন্দর লাগবে কিন্তু। এই যে ফুটে উঠলো, এবার দেখো আমি এটাকে নামিয়ে দেবো। দেখো ঝোলটা অনেকটা কিন্তু টেনে গিয়েছে না, এরকমটা কিন্তু কিছুক্ষণ বাদে ঠান্ডা হবে যখন, তখন কিন্তু ঝোলটা আরও কিন্তু কিছুটা টেনে যাবে। এখন যেটা দেখছো, আর দেখো কালারটা কত সুন্দর হয়েছে দেখো। বললাম আমি তো মাংস মাছ ডিম ফেলে পড়ে না, মাংস মাছ সরি ফেলে পড়ে তোমরা এটাতে এই ডিম দিয়ে খেয়ে নেবে, মানে এত সুন্দর টেস্ট হয়। কেমন লাগছে জানাবে।